আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের একজন রোগীর সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই। আসলে এটা কোনো রোগ নিয়ে আজকে আলোচনা হচ্ছে না। আজকে আমাদের যে রোগী উনি একটু বিশেষ গুণের অধিকারী। আমরা একটু পরে বললে আপনি বুঝতে পারবেন। আমাদের যে রোগী ওনার নাম মাহবুব। মাহবুব সাহেব এসেছেন আমার কাছে। তো উনি ভয়েস ওভার আর্টিস্ট, তাই না? আপনাকে জি ভয়েস আর্টিস্ট, ভয়েস ওভার আর্টিস্ট। আপনার বিভিন্ন সময় যে সিরিয়ালগুলি দেখেন, বাইরের ইরানিয়ান সিরিয়াল অথবা টার্কিশ সিরিয়াল অথবা কার্টুন, ম্যাক্সিমাম ভয়েস কিন্তু ওনার দেয়া। অনেক সিরিয়ালের ভয়েস ওনার দেয়া। তো মাহবুব সাহেব, আপনি কতগুলি মোটামুটি সিরিয়ালের ভয়েস দিয়েছেন? মানে ভয়েস তো অনেক দেওয়া, সিরিয়াল এরকম হলে 30-35 হতে পারে বা আমার মনে হয় আপনার ভয়েস শুনলে অনেকে বুঝতে পারে যে এই ভাই এই বছর ধরে শুনেছে না। ভয়েস দিয়েছেন, কার্টুনের ভয়েস। কোন সিরিয়াল কার্টুনের ভয়েস দেন আপনি? মানে অনেক কার্টুনই তো আছে, তার মধ্যে গারফিল্ডটা হয়তো বেশি মনে আছে। আমরা যারা বাচ্চারা আছে তারা তো, আমি আসলে জানি না কোন সিরিয়াল কোন কার্টুন এটা, বাচ্চা দর্শক যারা আছে তারা হয়তো বলতে পারবে। তো এই ভয়েস উনি ওনারই যে অনেক ক্যারেক্টারের ভয়েস, তো আমাকে কার্টুনের যে ভয়েস শুনতে পারি? হ্যাঁ, কোনো সমস্যা নেই। যদি আমার দর্শক সেটা হচ্ছে গারফিল্ডের প্রধান যে ক্যারেক্টারটা, এটা যদি তুলে দেই তাহলে হয়তো অনেকে বুঝতে পারবে। হ্যাঁ, আমি লাজানি একদম পছন্দ করি না। আরেকটা স্কুইক আছে একটা ইঁদুরের। মানে মানে আমাকে যে ডিরেক্টর সে বলতেছিল যে এটাও আপনি পারবেন, তা আমি বলছি এটা কিভাবে সম্ভব? ওর দুটো দাঁত সামনে আর এত চিকন একটা ইঁদুর, সেটা কিভাবে আমাকে বলছে এটা আপনাকে দিয়ে আমি করাচ্ছি। তখন বললো দাঁত দুটো সামনে দেন, দিয়ে বলতেছে আমি লাজানি একদম পছন্দ করি না, আমি তোমার সাথে যেতে পারবো না। এই যে ক্যাওয়াসটা, এটা বাচ্চারা খুব পছন্দ করে। এটাই হচ্ছে কার্টুনের একটা ধরন। এই বিষয়টা হচ্ছে কার্টুন খুব ফাস্ট কথা বলে। এই কার্টুনটা ধরে রেখে যদি আপনি ভয়েস দিতে পারেন, যে কেউ করতে পারবে। আর টার্কিশ ইরানিয়ান ছবিগুলি হচ্ছে তারা একটু লম্বা টাইপের হয়। আর আমাদের টার্কিশের দেখবেন একটা চাপদাড়ি আছে। হ্যাঁ, এই চাপদাড়িটা তারা এটাকে ফল করে, যারা কণ্ঠ না দিতে পারবেন তারাও পারবেন। সেটা হচ্ছে চাপ দিয়ে ধরে ভয়েসটাকে এভাবে দিয়ে আপনি বেসটাকে নিয়ে, হ্যাঁ শাহজাদা, তোমাকে যে হুকুম করা হয়েছে সেটা পালন করা উচিত, যা হুকুম যা পানা। ঠিক সেটাই যদি আপনি নারী কণ্ঠে চলে যান, যেমন আপনাকে আমি বলি, এটা হচ্ছে হালুম, যেটা সবাই জানে। এটা কি সিসিমপুরে যদিও বন্ধ হয়ে গেছে। সিসিমপুরে যেমন হালুম কথা বলতো, মানে এটা হচ্ছে তখন ওই কয়েকটা পার্টে দেওয়া। আমার না মাছ খেতে ইচ্ছে করছে, ও মাছ খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, তাহলে চলো আমরা একটু পুকুরে যাই, বড়শি দিয়ে মাছ ধরবো। হ্যাঁ তাই তো, আমার একটা বড় বড়শি আছে, চলো যাই। সেটা 102তম পর্ব এরকম হতে পারে। তখন সেই পর্বে আমার মনে আছে, বড়শিটা যেই টান দিল, টানো, মনে হচ্ছে বিশাল বড় মাছ। হ্যাঁ, কি পলিথিন, মানে পরিবেশ বিপর্যয় নিয়ে একটা মেসেজ দেওয়া হলো। এইভাবেই আর কি আসলে ক্যারেক্টার গুলো। আমার মনে হয় আমার দর্শকরা যারা আছেন তারা মনে হয় ভয়েস নিয়ে অনেকে বুঝে গেছেন যে আসলে এক পেছনের ভয়েসে কলকাঠিকে নাড়ছে। আমাদের মাহবুব সাহেব অনেকগুলি ক্যারেক্টারে কলকাঠি নেড়েছেন। এখন আমার মনে হচ্ছে সাউন্ড শুনে মনে হচ্ছে আসলে হ্যাঁ তাই তো, এই ভয়েসগুলো আমারও শোনা, বিশেষ করে এই সিরিয়াল। যাই হোক, আমার কাছে মনে হয় আমাদের যারা দর্শক আছেন তারা একটু আজকে চিন্তা করলেন যে ভয়েসের পেছনে অনেকেই আছেন, আমরা অনেকেই আছেন। জি, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।